لبيك يا حسين لبيك يا حسين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبح المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد، فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال: بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم. صلوات على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র মুহররম মাসের 9 তারিখ। আমি চাঁদ রাত থেকে যে বিষয় নিয়ে মুহররমের এই মজলিসে আপনাদের সঙ্গে আলোচনা করছি বা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যুগের ইমামের মারেফাত, ইমামে মেহেদী আলাইহিস সালামের পরিচয় নিয়ে আপনাদের সামনে আমি গত 9 দিন ধরে মজলিস পড়েছি এবং আজ সেই বিষয়কে শেষ পর্যায়ের দিকে আনার জন্যে ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম বা ওনাদের পরবর্তী ইমামরা যুগের ইমামের সম্পর্কে কি বলেছেন অতি সংক্ষিপ্তে আপনাদের সামনে তুলে ধরতে চাই। কেননা কালকের মজলিসে আমি জিয়ারাতে আশুরা পড়ব এবং আশুরার দিনের আমাল নিয়ে আলোচনা করব, আর কারবালার শহীদদের, বিশেষ করে আশুরার দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানি পেশ করার দিন, যেদিন উনি নিজের বন্ধু বান্ধব, সাথী, আত্মীয় স্বজন সকলের কুরবানি পেশ করেছিলেন কারবালার ময়দানে এবং শেষে নিজেও এই দিনের রক্ষার স্বার্থে জীবনদান দিয়েছিলেন। সুতরাং কালকের দিন বড়
দুঃখ কষ্ট বেদনার দিন হবে, বড় মুসিবতের দিন হবে। সারা বছরের সবচেয়ে বেশি দুঃখ কষ্ট ও মুসিবতের দিন যেদিনকে বলা হয়েছে সেটা হচ্ছে আশুরার দিন, যেদিন আল্লাহর সমস্ত সৃষ্টিরা শোক পালন করে। রওয়ায়াতে উল্লেখ হয়েছে জঙ্গলের পশু পাখিরা আশুরার রাত থেকে আশুরার দিন আসর পর্যন্ত, বা অনেক রওয়ায়াতে পাওয়া যায় শামে গরিবা মানে সন্ধ্যা পর্যন্ত তারা কিছু খেতে ভালোবাসে না। এমনকি পশু প্রাণী নিজের বাচ্চাদেরকে দুধ পান করাতে চায় না। পানিতে মাছেরা মুখ পানির বাইরে রেখে দেয়, পানি পান করতে চায় না। এই ধরনের অনেক কিছু আছে যেগুলো বাস্তবে অনেক অনেক সময় আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে, দুনিয়ার বিভিন্ন কোণা থেকে বিভিন্নভাবে ভিডিও করে বা ছবি তুলে সেগুলো দুনিয়ার সামনে দেখানো হচ্ছে যে আশুরার দিন কত দুঃখের দিন, কত কষ্টের দিন। সুতরাং আগামীকাল আমি জিয়ারতে আশুরা পড়ব, আশুরার দিনের আমাল নিয়ে আলোচনা করব। তবে আজকের রাত্রে বিশেষ আমালের মধ্যে, মানে সবে আশুরের আমালের মধ্যে যেটা জিকির হয়েছে, 4 রেকাত নামাজ, প্রতি রেকাতে সূরা আল-হামদ পড়ার পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। 2 রেকাত করে এই নামাজ পড়তে হবে। নিয়াত হবে আমি আশুরার রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। 2 রেকাত হয়ে যাবে, আবার দাঁড়িয়ে নিয়াত করবেন আমি আশুরার রাত্রের 2 রেকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। প্রতি রেকাতে সূরা আল-হামদ পড়ার পরে 50 বার সূরা কুল হুয়াল্লাহু আহাদ পড়তে হবে। তাছাড়া আজকের রাত্রে শহীদদের জিয়ারত করতে বলা হয়েছে, কারবালার শহীদদের, বিশেষ করে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে। তো জিয়ারতে আশুরা যদি কেউ শবে আশুর পড়তে চায় পড়তে পারে, কোনো অসুবিধে নেই। তবে যদি ওটা পড়া সম্ভব না হয় তো জিয়ারতে ওয়ারেসা পড়বেন। জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে শুরু হয়, তারপরে জিয়ারতে আলী ইবনুল হুসাইন, তারপরে জিয়ারতে মাওলা আবুল ফজল আব্বাস, বা শহীদদের সমস্ত শহীদদের জিয়ারত দোয়া আছে। জিয়ারতে শহাদা কারবালা একসঙ্গে পড়বেন, তারপরে জিয়ারতে মাওলা আবুল ফজল আব্বাস পড়বেন, তারপরে জিয়ারত ইমাম রাজা আলাইহিস সালাম ও যুগের ইমামের জিয়ারত পড়বেন। অবশেষে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারতের নিয়ত করে 2 রেকাত নামাজে জিয়ারতে ইমাম হোসেন আলাইহিস সালাম পড়বেন। আর ওই নামাজের সওয়াব নামাজের শেষে ইমামে হোসেন আলাইহিস সালামকে হাদিয়া করবেন ইনশাআল্লাহ। বাকি আজকের রাত মানে শোকের সঙ্গে দুঃখের সঙ্গে কাটাতে বলা হয়েছে। আজকের সারা রাত ইমাম হোসেন আলাইহিস সালাম বা ওনার সাথীরা কেউ এক মুহূর্তের জন্য ঘুমায়নি। সারা রাত জেগে সবাই আল্লাহর উপাসনা করেছিলেন, আল্লাহকে স্মরণ করেছিলেন। একদিকে এজিদের লস্কররা তারা সারা রাত আনন্দ করছিল যে কালকের দিন আমাদের জিতের দিন হবে, আমরা অনেক বেশি সংখ্যায় অনেক বেশি, সুতরাং ইমাম হোসেন বা ওনার সাথীদেরকে শহীদ করে আমরা কাল জয়লাভ করব। সুতরাং সারা রাত তারা মাছ মাংস খেয়েছে, যেটা ইতিহাসে লেখা হয়েছে রুটি কাবাব এইগুলো খেয়ে তারা ফুর্তি করেছে, আনন্দ করেছে। আর দ্বিতীয় দিকে আমাদের মাওলা ইমাম হোসেন আলাইহিস সালামের খায়মায় সারা রাত সবাই আল্লাহর উপাসনায় কাটিয়েছে, এই ভেবে যে এই জীবনের শেষ রাত, আজকের পরে হয়তো আর এইভাবে আল্লাহর উপাসনা বা ইবাদত করার সুযোগ হবে না। তাই তারা সারা রাত আল্লাহর উপাসনায় কাটিয়েছিল। তাই আজকের রাত আমাদেরকে বেশি থেকে বেশি আল্লাহর উপাসনার মধ্যে কাটাতে বলা হয়েছে, দুঃখের মধ্যে, গমের মধ্যে, মজলিস মাতম ইত্যাদির মধ্যে কাটাতে বলা হয়েছে। এটা একটা সুন্দর সুযোগ। যারা মুমিন, যারা আহলে বায়তের মান্যকারী, আহলে বায়তকে ভালোবাসে, এই রাত্রে যে জেগে আমাল করবে, নেকি করবে বা
শোকাত্ম অবস্থায় কাটাবে, কারবালার শহীদদেরকে স্মরণ করে কাঁদতে থাকবে, মজলিস মাতমে অংশগ্রহণ করবে। হাদিসে উল্লেখ হয়েছে কিয়ামতের দিন সে আজকের এই রাতের আমালের পরিবর্তে আজকের রাত্রে যে সে কারবালার শহীদদের শোকে কাটাবে, সুতরাং কিয়ামতের দিন যেদিন সবাই কাঁদবে, নিজের আমাল নিয়ে চিন্তিত হয়ে সবাই দুঃখিত হবে, সেই দিন ওই ব্যক্তি দুঃখিত হবে না, কান্নার কোনো প্রয়োজন হবে না, বরং আল্লাহর তরফ থেকে তাকে শুভ সংবাদ দেওয়া হবে, তুমি যে আশুরার রাত্রে দুঃখ প্রকাশ করেছিলে, আশুরার রাত্রে কেঁদেছিলে, আশুরার রাত্রে কারবালার শহীদদের মতো আল্লাহর জিকিরে কাটিয়েছিলে, তার পরিবর্তে আজ আল্লাহ তোমাকে শান্তি দান দিয়েছেন। আজ তোমাকে সমস্ত খৌফ, ভয়, হেরাস থেকে মুক্তিদান দেওয়া হয়েছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে। কারা? যারা এই আশুরার রাত্রে শহীদদের স্মরণে আল্লাহর জিকিরের সঙ্গে কাটাবে বা শহীদদের স্মরণের সঙ্গে কাটাবে। সুতরাং আজকের রাত্রের সংক্ষিপ্ত আমাল বলে দিলাম, নামাজ এবং জিয়ারত। আগামীকালকের আমাল ইনশাআল্লাহ আগামীকালকের এপিসোডে আমি বলবো বা জিয়ারত পড়ে আপনাদেরকে শোনাবো। যুগের ইমামের নিয়ে আমি আলোচনা করছিলাম। যুগের ইমাম আলাইহিস সালামের বিষয়ে আমাদেরকে যেভাবে বলা হয়েছে কোরআন ও হাদিসে, আজ 10 দিন ধরে আমি আপনাদেরকে যুগের ইমামের মারিফাত অর্জন করার জন্যে, যুগের ইমামকে জানার বা চেনার জন্যে আমাদেরকে কি করতে হবে এইসব নিয়ে কোরআনের আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা এবং স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যুগের ইমামের সম্পর্কে, কিভাবে ওনার পরিচয় করিয়েছেন, হাদিসে কুদসিতে কিভাবে জিকির হয়েছে, মাওলা আলী কিভাবে পরিচয় করিয়েছেন নিজের এই শেষ সন্তানের, বা মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কি বলেছেন ইমামে মেহদী আলাইহিস সালামের সম্পর্কে, এগুলো সব আমি গতকাল পর্যন্ত আলোচনা করেছি। আজ ইমামে হাসান আলাইহিস সালাম, ইমামে হুসাইন আলাইহিস সালাম যুগের ইমামের সম্পর্কে কি বলেছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও হয়তো সম্ভব হবে না 14টি প্রশ্নের পরিপূর্ণ উত্তর এই 12 দিনের মজলিসের মধ্যে হয়তো কমপ্লিট করা, পরিপূর্ণ করা সম্ভব হবে না। তো যদি কোনো প্রশ্নের উত্তর রয়ে যায়, ইনশাআল্লাহ মহরমের পরে যখন আমি আপনাদের সামনে বক্তব্য রাখবো বা আপনাদের প্রশ্নের উত্তর দেব, তো আমি চেষ্টা করব তার আগে যে সমস্ত প্রশ্নের উত্তর রয়ে যাবে ইমামে জামানা আলাইহিস সালামের সম্পর্কে, আমি আগে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন আজকের এপিসোডে দেখি, আজকের এই মজলিসে দেখি ইমামে হাসান আলাইহিস সালাম যুগের ইমামের সম্পর্কে কি বলছেন। মনে রাখবেন কোরআনের আয়াত বা নবীর হাদিস বা আহলে বাইতের এই বাণী, মূল্যবান বাণীগুলো আপনাদেরকে এই জন্য শোনাচ্ছি প্রমাণ সহ, সূত্র সহ, যাহাতে আমরা যুগের ইমামকে চিনতে পারি, জানতে পারি, ওইভাবে মানতে পারি যেভাবে আমাদেরকে মানতে বলা হয়েছে। নিজের যুগের ইমামকে চেনা মানে নিজের প্রতিপালককে চেনা। যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল মা হিয়া মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফাত কি, তো ইমাম বলেছিলেন মারিফাতু আহলি কুল্লি জামানিন ইমামহুম আল্লাযী ইফতারাদাল্লাহু তাআতাহু ফাহিয়া মারিফাতুল্লাহ। সমস্ত যুগের মানুষকে নিজের যুগের ইমামকে চেনা, জানা, তার মারিফাত অর্জন করা, যে ইমামের ইতাআত তার উপরে ফরজ করা হয়েছে, এটাই হচ্ছে আল্লাহর মারিফাত। কেননা আমরা আল্লাহকে পাবো ইমামের মাধ্যমে, আব্দ মাবুদের মাঝখানে, আল্লাহ তার বান্দার মাঝখানে যিনি আমাদের জন্য ওসিলা, জরিয়া, তিনি হচ্ছেন ইমাম। মনে রাখবেন, যেমন জামাতের নামাজে আল্লাহর উপাসনা হয়, তো আল্লাহ ও তার বান্দাদের মাঝখানে কে ওসিলা হয়ে ইমামতি করে, তাকে আমরা ইমাম বলি। সামান্য সময়ের জন্য যে নামাজে ইমামতি করে তাকে আমরা আব্দ মাবুদের মাঝখানে, আল্লাহ তার বান্দাদের মাঝখানে ইমাম বলি। তো ওইরূপ বিশ্বের সমস্ত নেকির জন্যে বা দিনের উপরে আমাল করার জন্যে, মনে রাখবেন পুরো গোটা দিনের উপরে আমাল করার জন্যে
আব্দ মাবুদের মাঝখানে যিনি হচ্ছেন ওসিলা, তিনি হচ্ছেন ইমাম। সেই ইমামকে আমাদেরকে জানতে হবে, মানতে হবে, তাহলেই আমাদের আমাল আল্লাহর দরবারে পেশ হবে, আর নইলে আমাদের আমাল কিন্তু বিফল যাবে। ইমামে হাসান আলাইহিস সালাম যুগের ইমামের সম্পর্কে বলছেন, আমা আলিমতুম আন্নাহু মা মিন্না আহাদুন ইল্লা ইয়াকাউ ফি উনকিহি বাইআতান লিতাগিয়াতি জামানিহি ইল্লাল কায়েম আল্লাযী ইউসাল্লি রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম খালফাহু فإن الله عز وجل يكفي ولادته ويغيب شخصه لئلا يكون لأحد في عنقه بيع إذا خرج ذلك التاسع من ولد أخي الحسين بن سيدة الإماء يطيل الله عمره في غيبته ثم يظهره بقدرته في سورة شاب دون 40 سنة ذلك يعلم أن الله على كل شيء قدير। ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন, আমাদের মধ্যে, অর্থাৎ ইমামদের সম্পর্কে উনি বলছেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন ছিল না, মানে ইমামে হাসান বলুন বা ওনার পিতা হযরত আলী আলাইহিস সালাম বলুন বা ওনার ভাই ইমামে হুসাইন আলাইহিস সালাম বলুন বা বাকি ইমামরা, যে সময় ওনারা নিজের ইমামতের দায়িত্ব পালন করেছেন, পাবলিক ওনাদেরকে ইমামের রূপে গ্রহণ করুক আর না করুক, কিন্তু আল্লাহর তরফ থেকে ওনারা নিজের দায়িত্বে ছিলেন। আর যারা ওনাদেরকে ফলো করেছেন, নিজের ইমামকে চিনে, যুগের ইমামকে চিনে, যারা নিজের যুগের ইমামকে ফলো করেছে, ইমামরা তাদের হেদায়েত করেছেন, তাদের পরিপূর্ণভাবে খেয়াল রেখেছেন, শরিয়তের সমস্ত দায়িত্ব ওনারা পালন করেছেন। কিন্তু সেই সময় হয়তো কোনো খলিফা ছিল, কোনো রাজা ছিল, যার আন্ডারে সমস্ত ইমামরা ছিলেন স্বাধীন রূপে। নবীর পরে, মনে রাখবেন, নবীর পরে স্বাধীন রূপে নবীর যে 12 জন খলিফা, যাদেরকে আমরা ইমাম বলি, এনারা স্বাধীন রূপে শরীয়তের দায়িত্ব পালন করতে পারেননি। মনে করুন, উদাহরণ দিয়ে বলি, নবীর পরে মাওলা আলী আলাইহিস সালামকে যদি খলিফা তৈরি করা হতো, যেটা নবী আল্লাহ নিজের জীবনে করে গিয়েছিলেন, আর সবাই যদি মাওলা আলী আলাইহিস সালামের অধীনে থেকে মাওলা আলী আলাইহিস সালামকে ফলো করত সুন্দরভাবে, ওইভাবে নবীর সুন্নাত বা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ করা জিনিসগুলো পালন হতো, যেভাবে আল্লাহ রসুল তালিম দিয়েছেন। কিন্তু আপনারা জানেন, নবীর পরে জোরপূর্বক ভোট করে মাওলা আলীর জায়গায় অন্যদেরকে বসানো হয়েছিল। আর পরস্পর 3টি পিরিয়ড, 3 খলিফার যুগ মাওলা কাটিয়েছিলেন ধৈর্য ধরে। যেটা ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন, আমাদের মধ্যে, মানে নবীর আহলে বাইত সবসময় অন্যদের অন্তর্ভুক্ত বা অন্যদের আন্ডারে তাদেরকে থাকতে হয়েছে বাধ্যমূলক, মানে যেটা তাদের হক ছিল, তাদের হক দেওয়া হয়নি। সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম নবীর পরে প্রথম খলিফার যুগ, দ্বিতীয় খলিফার যুগ, তৃতীয় খলিফার যুগ কিভাবে ধৈর্য ছিলেন, মাওলা নিজে বলছেন, সবরত ওয়াফিল আইনি সাজা ওয়াফিল হালকে কাজা। আমি ধৈর্য ধরেছিলাম ওই 3 পিরিয়ডে, 3 খলিফার যুগে, এমন অবস্থায় যে আমার চোখে কাটা ফুটেছিল আর আমার গলায় হাড় বেঁধেছিল। যদি কারোর গলায় হাড় বেঁধে যায় আর কারোর চোখে যদি কাটা ফুটে যায়, সে কিভাবে সময় কাটাবে একবার ভেবে দেখুন। ওই দুঃখ, ওই কষ্ট, ওই বেদনার সঙ্গে মাওলা আলী আলাইহিস সালাম বলছেন, আমি 3 খলিফার যুগ কাটিয়েছি। আমাকে স্বাধীনভাবে তারা দিনের খিদমত করতে দেয়নি, দিনের দাওয়াত দিতে দেয়নি, দিনের সংবিধানকে পালন করতে দেয়নি। তো আপনারা যেটা জানেন, সাধারণ মুসলমানও যেটা বলে যে মাওলা আলী 3 খলিফার নাকি বায়াত করেছিলেন, কখনো না। ইমামে হাকিকি মাসুম, কোনো গায়ের মাসুমের কখনো বায়াত করতে পারেন না। তারা মজবুর ছিলেন, অসহায় ছিলেন, তাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল, যেটা কোরআনে উল্লেখ হয়েছে, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা উসতুযিফু ফিল আরদ। কোরআন বলছে এদেরকে, আল্লাহর নেক বান্দাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছিল, তাদেরকে স্বাধীনভাবে দিনের উপরে আমাল করার বা দিনকে প্রতিষ্ঠিত করার, দিনের সংবিধানকে পরিচালনা করার সুযোগ দেওয়া হয়নি। তো মাওলা আলী খলিফাদের যুগে ছিলেন, ইমামে হাসান এজিদের বাপের যুগে ছিলেন। আপনারা জানেন কিভাবে সন্ধি করতে হয়েছিল। ইমামে হুসাইন আলাইহিস সালাম এজিদের বাপ প্লাস এজিদের যুগে
ছিলেন আর বায়াত করেননি বলে ওনাকে প্রাণ হারাতে হলো, জীবনদান দিতে হলো। যেখানে আবুল আলা মওদুদি সাহেব একটা কথা বলেছিলেন, বিখ্যাত কথা ওনার, যে প্রশ্ন এটা নয় যখন সবাই এজিদের বায়াত করে নিয়েছিল তো ইমাম হুসাইন কেন বায়াত করেননি। প্রশ্ন এটা নয়, প্রশ্ন এটা যে ইমামে হুসাইন যখন বায়াত করেনি তো অন্যরা কি করে বায়াত করেছিল এজিদের। ইমাম হুসাইন আগে না এজিদ আগে? নবীর নিকটে কে, নবীর আপন কে? এজিদ না ইমাম হুসাইন? নবীর সন্তান কে? এজিদ না ইমাম হুসাইন? তো নবীর দিনকে রক্ষার জন্য, নবীর দিনকে বাঁচানোর জন্য, নবীর দিনকে মানার জন্য পাবলিকের কি কর্তব্য বা দায়িত্ব ছিল? ইমাম হুসাইনের সাথ দেওয়া না এজিদের সাথ দেওয়া? তো প্রশ্ন এটা নয় যে ইমাম হুসাইন কেন এজিদের বায়াত করেনি, যেখানে সবাই সাহাবীদের ছেলেরাও বায়াত করে নিয়েছিল বা তাবেঈরা বায়াত করে নিয়েছিল। প্রশ্ন হচ্ছে এটা, যখন ইমামে হুসাইন নবীর সন্তান সে বায়াত করেনি তখন অন্যরা কি করে বায়াত করেছিল। তো মনে রাখবেন ওইভাবে পরস্পর ইমামে জাইনুল আবিদিন আলাইহিস সালাম থেকে নিয়ে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত ইমামরা হয় বানু উমাইয়ার রাজাদের আন্ডারে ছিলেন আর নইলে বানু আব্বাসের রাজাদের আন্ডারে ছিলেন। মানে স্বাধীনভাবে আজাদ ভাবে ওনাদেরকে দিনের পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি। তাই ইমামে হাসান আলাইহিস সালাম বলছেন, মেহেদী আমাদের কায়েমকে আল্লাহ গায়েবে এই জন্য রেখেছে যাতে ওনাকে কারোর অধীনে না থাকতে হয়, কারোর আন্ডারে থেকে কাজ না করতে হয়। উনি যেন স্বাধীনভাবে দিনের পরিচালনা করতে পারেন, দিনের সেবা করতে পারেন, দিনের খেদমত করতে পারেন। আর যেটা উনি করছেন, মনে রাখবেন আমরা ইমামকে গায়েব মনে করি, তো গায়েব মানে অর্থ এটা নয় কি ইমাম কোনো জঙ্গলে, কোনো পাহাড়ের গুফার মধ্যে, এমন এলাকায় যেখানে কেউ যেতে পারবে না সেখানে বসবাস করছেন না। ইমাম হয়তো আমাদের মাঝখানেই আছেন, যেটা এই আগের রওয়ায়াতে উল্লেখ হবে। জনাবি ইউসুফ সাধারণ পাবলিকের মাঝখানে ছিলেন, কিন্তু পাবলিক জানছিল না যে ইনি যুগের নবী। মনে রাখবেন। তো ওইরূপ ইমামও আমাদের মাঝখানে এসে নিজের কর্তব্য, নিজের দায়িত্ব পালন করছেন, কিন্তু আমরা হয়তো জানি না ইনি সেই যুগের ইমাম যাকে এই যুগের দায়িত্ব দেওয়া হয়েছে বা যিনি ইমাম হয়ে নিজের কর্তব্য পালন করছেন। তো ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন, আমাদের মধ্যে সকলকে জালিম বাদশাদের আন্ডারে, জালিম খলিফা নইলে জালিম বাদশাদের আন্ডারে থাকতে হয়েছে, ইল্লাল কায়েম আল্লাযী ইউসাল্লি খালফাহু রুহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম। শুধু আমাদের কায়েম মানে ইমামে মেহেদী, সে কারোর আন্ডারে থাকবে না, সে কারোর অন্তর্ভুক্ত হবে না, যার পিছনে ঈসা নবী নামাজ পড়বেন। ইমাম হাসান কি বলছেন, যার পিছনে ঈসা নবী আলাইহিস সালাম যখন ফিরে আসবেন নামাজ পড়বেন। ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকফি বিলাদাতু, আল্লাহ রাব্বুল আলামিন ইমামে মেহেদী আলাইহিস সালামের বিলাদাতকে, জন্মকে গোপন রেখেছেন। ওয়া ইয়াগীবু শাখসুহু, আর ওনার শখসিয়তকে, ওনার অস্তিত্বকে, উজুদকে গায়েবে রেখেছেন, পর্দায় গায়েবে রেখেছেন। কেন? লিআল্লা ইয়াকুনু লিআহাদিন ফি উনকি বায়াতান ইযা খারাজ, যাতে উনি যখন জোহর করবেন তো ওনার কাঁধের উপরে যেন কারোর বায়াত না হয়, কারোর অন্তর্ভুক্ত যেন ওনাকে না হতে হয়। বায়াত করা মানে কি? কারোর অন্তর্ভুক্ত হওয়া। তো ইমামে জামান আলাইহিস সালামকে যেন কারোর অন্তর্ভুক্ত না হতে হয়। যালিকা তাসিম মিন ওয়ালদে আখি আল হুসাইন, ইমাম হাসান কি বলছেন, সেই মেহেদী হবে আমার ভাই হুসাইনের নবম সন্তান বংশ থেকে। ইবনে সৈয়দাতুল ইমা মানে সৈয়দাতুন নিসাইল আলামিন বলা হয় ফাতেমা জাহরাকে, সমস্ত আল্লাহর কানিজদের যিনি সর্দানি, তানার সন্তান হবেন। ইউতিলুল্লাহ উমরহু ফি গায়বাতিহি, আল্লাহ তার গায়বাতের যুগে তার বয়সকে অনেক বৃদ্ধি করে দেবে। সুম্মা ইয়াযহারু বিকুদরাতিহি ফি সূরাতিন শাববিন দুনা 40 সানা, তারপরে আল্লাহ নিজের কুদরতের মাধ্যমে ওই ইমামকে, যুগের ইমামকে জাহির করবেন দুনা 40 সানা, এত বছর পরে, মানে কয়েক হাজার বছর পরে ওনার জোহর হবে, যেটা রওয়ায়াত উল্লেখ করছে এত বছর পরে জোহর হবে, কিন্তু ওনার যে ফিগার বা বডির আকৃত হবে দুনা 40 সানা, মানে 40 বছরের কম। একজন মানুষ 40 বছরের যদি হয় বা 40 বছরের কম যদি তার বয়স হয়, তার আকৃতি, তার রূপ, তার শারীরিক অবস্থা কেমন হবে। মনে রাখবেন এই যে ইমামে জামান আলাইহিস সালাম এখন প্রায় 1200 বছরেরও বেশি হয়ে গেছে উনি পর্দায় গায়েবে আছেন, প্রায় 1200 বছর, মানে 260 হিজরি থেকে উনি পর্দায় গায়েবে আছেন। আর এখন আমরা 1444 হিজরি, মানে আর মাত্র
16 বছর পরে 1200 বছর পুরো হয়ে যাবে। মনে রাখবেন 1460 হিজরিতে 1200 বছর পুরো হয়ে যাবে ওনার গায়বাতের। তো যদি এখনো ইমামের জোহর হয় তো মনে করুন 1100 প্রায় 85 বছর, 1100 প্রায় 85 বছর, 84-85 বছর পরে যদি এখন যদি ওনার জোহর হয় তো ওনার গায়বাতের পিরিয়ড হবে প্রায় 1184 বছর। এত বছর পরে উনি যখন জোহর করবেন তো ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন এমনভাবে এমন অবস্থা ওনার জোহর হবে যেন উনি যুবক। ইতিহাসে আরও একটা জিনিস এখানে ইশারা দেওয়া হয়েছে, মাওলা আবুল ফজল আব্বাস যখন কারবালায় শহীদ হয়েছিলেন তো ওনার বয়স ছিল 33 নইলে 34 বছর। তো যুগের ইমাম যখন আসবেন তো ওনার সম্পর্কে লেখা হয়েছে মাওলা আব্বাসের বয়সে উনি দুনিয়ায় ফিরে আসবেন। মানে বয়স তো পিরিয়ড হিসেবে অনেক হবে, কিন্তু সাধারণ বয়স হিসেবে যখন কেউ দেখবে তো মনে হবে এনার বয়স 34 থেকে 35 বছর, কি 33 থেকে 34 বছর। তো এটা ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন উনি এক যুবকের রূপে ফিরে আসবেন, ওনার বয়স 40-এর চেয়ে তো কম মনে হবে। যালিকা লিয়া'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আর এর মাধ্যমে মানুষ জানবে যে আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। আজ 100 বছর যদি কারোর বয়স হয়ে যায়, সে বৃদ্ধ হয়ে যায়, তার চলাফেরার ক্ষমতা থাকে না আর হিসেব মতো দেখতে গেলে। কিন্তু 1000 বছর পরে কি 1200 বছর পরে যখন যুগের ইমাম আসবেন তো উনি এক যুবকের মতো আসবেন। আগে ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন قال الإمام الحسين عليه السلام في التاسع من ولدي سنة من ইউসুফ ওয়া সুন্নাহ মিন মুসা বিন ইমরান। আমার নবম সন্তান মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে বলছেন তার মধ্যে দুটি নবীর সুন্নত থাকবে, এক ইউসুফ নবীর সুন্নত আর এক মুসা বিন ইমরানের সুন্নত। ওয়া হুয়া কায়েমুন আহলুল বাইত, সে আমার আহলে বাইতের কায়েম হবে, মানে শেষ যুগে কিয়াম করবে। ইসরাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরু ফি লাইলাতিন ওয়াহিদ, এক রাত্রে আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধান করে দেবে। মানে এক রাত্রে যুগের ইমামের জন্য সমস্ত কিছু প্রস্তুত হয়ে যাবে ওনার জোহরের জন্য। তো ইমাম মুসা আলাইহিস সালাম বলছেন দুই নবীর সুন্নত থাকবে হযরতে কায়েমের মধ্যে, ইমাম মেহেদী আলাইহিস সালামের মধ্যে। ইউসুফ নবীর সুন্নাত, ইউসুফ নবীর সুন্নাত কি? ইউসুফ নবী যেমন নিজের ভাইদের সামনে, আত্মীয় স্বজনদের সামনে, সমস্ত বিশ্ববাসীদের সামনে ছিলেন, কিন্তু কেউ জানছিল না যে ইনি যুগের নবী ইউসুফ। মনে রাখবেন উনি সবার সামনে ছিলেন, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন, সবার সমস্যার সমাধান করতেন, যেটা সূরা ইউসুফের মধ্যে উল্লেখ হয়েছে, কিন্তু কেউ জানতো না ইনি ইউসুফ নবী। সবাই জানতেন ইনি একটু সুন্দর যুবক, একটা ভালো মানুষ, এই রূপে জানতো। ওই রূপ যুগের ইমাম আমাদের মাঝখানে আছেন, কিন্তু আমরা হয়তো জানি না ইনি সেই যুগের ইমাম। ইনি যে এত সুন্দর কাজ করছেন, এত ভালো কাজ করছেন, ইনি সেই যুগের ইমাম, নিজের দায়িত্ব পালন করছেন, এই রূপে হয়তো আমরা জানি না। কিন্তু সবাই ওনাকে জোহরের পরে দেখে বলবে না এনাকে তো অনেকবার দেখেছি, এনার কথা শুনেছি, ইনি বহু জায়গায় আমার মদত করেছেন, বহু সমস্যার সমাধান করে দিয়েছেন। তো ইউসুফ নবীর সুন্নাত আর মুসা নবীর সুন্নাত। মুসা নবীর সুন্নাত কি? মুসা নবী এক পিরিয়ডের জন্য নিজের কম থেকে দূরে চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছিলেন। তো ওইরূপ ইমামে জামানা নিজের কম থেকে আল্লাহর বান্দাদের থেকে দূরে চলে যাবেন, আবার পুনরায় ফিরে আসবেন। ওয়াকাল আল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম মিন্না ইসনা আশার মেহদিয়ান, আমাদের থেকে 12 জন মেহেদি হবে। ইমামে হুসাইন আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহর সিদ্ধান্তে আমাদের থেকে 12 জন মেহেদি হবে। 12 জন মেহেদি মানে 12 জন হেদায়েতকারী হবে। আউয়ালুহুম আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, এই মেহেদিদের মধ্যে, এই হাদিদের মধ্যে প্রথম আলী ইবনে আবি তালিব হবে। ওয়া আখিরুহুম আত-তাসি মিন ওয়ালদি, আর শেষ মেহেদি হবে আমার বংশ থেকে নবম সন্তান। ওয়া হুয়াল ইমাম আল কায়েম বিল হক, যিনি ইমাম আল কায়েম বিল হক হবেন। ইয়াহইয়াল্লাহু বিহিল আরদা বাদা মাউতিহা, যার মাধ্যমে আল্লাহ এই জমিনকে মৃত্যুর পরে জীবিত করবে। জমিন মৃত হয়ে যাবে মানে মানুষরা মানে এমনভাবে জীবনযাপন করবে যেমন মৃতরা, মানে কেউ কারোর পরোয়া করবে না, ন্যায়ের কোনো নাম নিশানি থাকবে না, মানে এমন মনে হবে যে মানুষ মরে গেছে, সবাই মরে আছে, অন্তর আত্মা মরে যাবে। এটা উদাহরণ দিয়ে বলা হয়েছে। তো ইউহিল আরদা বাদা মাউতিহা, জমিনকে মৃত্যুর পরে জীবিত করবেন, মানে আদল ইনসাফ কায়েম করবেন, সবার সঙ্গে ন্যায় হবে, কেউ কষ্ট পাবে না। আজকের এপিসোডে যদি আমার দ্বারায় সম্ভব হয় তো আমি যুগের ইমাম ফিরে আসার পরে কি হবে
বা কি পরিস্থিতি হবে আমি এই হাদিসটি পুরো করার পরে আপনাদেরকে বলছি। ইউহিল আরদা বাদা মাউতিহা ওয়া ইয়াযহারু বিহি দীনুল হক আলা দীনি কুল্লিহি, আর তার মাধ্যমে আল্লাহর দিন সমস্ত দিনের উপরে জয়লাভ করবে। মানে সেই সময় বিশ্বের কোনো দিন থাকবে না, শুধু আল্লাহর দিন, দিনে ইসলাম চলবে বা দিনে ইসলাম থাকবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হয়তো মুশরিকরা যারা আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করে তাদেরকে এই জিনিসটা পছন্দ হবে না, ভালো লাগবে না, কিন্তু তারপরেও আল্লাহর দিন ছাড়া সেই সময় দুনিয়ায় আর অন্য কোনো দিন চলবে না, অন্য কোনো দিন থাকবে না। লাহু গায়বা ইয়ারতাদ্দু ফিহা আকওয়াম ওয়া ইয়াসবুতু ফিহা আলা দ্বীন আখারুন, ওনার এই গায়বাতের যুগে, এই যে লং পিরিয়ড, একটা বড় সময় উনি গায়বাতে থাকবেন, এই গায়বাতের কারণে অনেকেই পথভ্রষ্ট হয়ে যাবে, নিজের দিন থেকে পাল্টে যাবে। আর অনেকেই যাদেরকে আল্লাহ মারিফাত দান করবেন, দিনের জ্ঞান অর্জন করবেন, সঠিক জিনিসকে জানবেন, যারা আহলে বায়াতের তালিমাত, এই যে তালিমাতগুলো আমি দিচ্ছি কোরআন হাদিসের মাধ্যমে, যদি এই তালিমাত কারোর কাছে থাকে তারা পথভ্রষ্ট হবে না। মনে রাখবেন, আজকের এই তাকরিরে আমি আমার এই গত 9 দিনের তাকরিরের সারাংশ বললাম, যে ইনফরমেশন, যে মালুমাতগুলো কোরআন ও হাদিস থেকে আপনাদেরকে দিচ্ছি, যদি কারোর মধ্যে এই জ্ঞান থাকে, এই মারেফাত থাকে, এই যে কথাগুলো বললাম যে গায়বাতের যুগ কত কঠিন যুগ হবে, সেই সময় শুধু দিনের উপরে তারাই বাকি থাকবে যাদের মধ্যে সঠিক মারেফাত থাকবে। এই সেই মারেফাত যেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি বা দিলাম, এই মারেফাত যদি থাকে তো সে দিন থেকে দূরে চলে যাবে না, বরং নিজের ইমামের অপেক্ষা করতে থাকবে। আফদালু আমাল উম্মতি ইন্তিজারুল ফরজ, নবী বলেছিলেন আমার উম্মতের সবচেয়ে সুন্দর আমাল হবে যুগের ইমামের অপেক্ষা। যে ইমাম আসার পরে তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, সেই সমস্যার সমাধানের জন্য যারা অপেক্ষা করবে ইমানের উপরে বাকি থেকে, এরাই সবচেয়ে উত্তম উপাস্যকারী, সর্বোত্তম শ্রেষ্ঠ ইবাদতকারী গণ্য হবে। মনে রাখবেন, এই গায়বাতের যুগে অনেকেই কষ্টের অনুভব করবে, তারা বারবার বলবে আল্লাহর সেই ওয়াদা কবে পুরো হবে, মানে যুগের ইমাম কবে আসবেন, কবে ওনার জোহর হবে। আম্মা আন্না সাবির ফি গায়বাতিহি আলাল আযা ওয়াত তাকলিব বিমানজিলাতিল মুজাহিদ বিসাইফ বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ, এই গায়বাতের যুগে যারা এই সমস্ত কথা শুনে ধৈর্য ধরবে, যাদেরকে মিথ্যা বলা হবে যে তোমরা যারা বলছো যে যুগের ইমাম আছেন, যুগের ইমাম আসবেন, তোমরা মিথ্যাবাদী, তো এই যে মিথ্যা অপবাদ দেওয়া হবে বা তাদেরকে কষ্ট দেওয়া হবে, এই কষ্ট যারা সহন করবে, এই সমস্ত কথা যারা শুনে ধৈর্য ধরবে, তাদের সম্মান কি হবে? নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে জিহাদ যদি কেউ করে তারা যে সওয়াব পাবে, গায়বাতের যুগে যারা যুগের ইমামের জন্য অপেক্ষা করছে আর তাদের সম্পর্কে যখন বিদ্রূপ কথা হবে আর সেই কথাগুলো শুনে তারা যদি ধৈর্য ধরে, তো নবীর সঙ্গে যুদ্ধ করার মানে যোদ্ধার যে সওয়াব, সেই সওয়াব পাবে। একবার ভেবে দেখুন, আগে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম বলছেন আমাদের কায়েম ফিল কায়েম সুন্নাহ মিন নূহিন ওয়া হুয়া তুলুল উমর, আমাদের কায়েমের মধ্যে নূহ নবীর একটা সুন্নত থাকবে, সেটা হচ্ছে দীর্ঘজীবী, দীর্ঘ বয়স। জনাবে নূহ নবী যেমন 2500 বছর রওয়ায়াত হিসেবে, আবার কিছু রওয়ায়াত হিসেবে 2000 বছর উনি জীবনযাপন করেছিলেন এই দুনিয়ায়। এই 2000 বছরের মধ্যে 9.5 বছর উনি দিনের তাবলীগ করেছিলেন। মনে রাখবেন, তো নূহ নবীর সুন্নাত মানে উনি অনেক দীর্ঘজীবী হবেন, যুগের ইমাম অনেক বয়স পাবেন। আগে ইমাম জাইনুল আলাইহিস সালাম বলছিলেন কায়েম মিন্না তুখফা ওয়ালাদাতুহু আলান নাসি হাত্তা ইয়াকুলু লাম ইউলাদ বাদ লিয়াখরুজা হাইসু ইখরুজ ওয়া লাইসা লিআহাদিন ফি উনকিহি বায়া। ইমাম জাইনুল আলাইহিস সালাম বলছেন আমাদের কায়েমের ওয়ালাদাতকে, জন্মকে এই জন্য গোপন রাখা হয়েছে যাতে ওনার কাদের উপরে কারোর বায়াত না আসে। আর ওনার সম্পর্কে অনেকে বলবে যে ইমামের এখনো ওয়ালাদাত হয়নি, মানে এমন গোপনভাবে ওনার জন্ম হবে, কেউ খবর রাখবে না। আর আল্লাহ যখন চাবে ওনার জোহর হবে। আর যেমন বললাম, উনি যখন জোহর করবেন তো কারোর কাঁধে ওনার কাঁধে কারোর বায়াত হবে না, কারোর অধীনে উনি হবেন না। তাই ইমাম জাইনুল আলাইহিস সালাম বলছেন আমাদের কায়েমের ওয়ালাদাতকে গোপন রাখা হয়েছে যাতে ওনার কাঁধের উপরে কারোর বায়াত না হয়। আর আল্লাহ যখন চাবে সঙ্গে সঙ্গে উনি প্রকাশ করবেন। ইন্নালিল কায়েম মিন্না গায়বাতান আহাদুমা আতওয়াল মিন্না উখরা, আমাদের কায়েমের মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের দুটো গায়বাত হবে, একটার থেকে দ্বিতীয়টা বড় হবে, মানে গায়বাতে সুগরা আর গায়বাতে কুবরা। ফাই ইতাওয়াল আমাদু হাত্তা ইয়ারজা আন হাযাল আমর আকসার মিম্মান ইয়াকুলু বিহি,
আর এই গায়বাত এত তবিল হবে, এত লম্বা হবে যে অনেকেই মানে দিন থেকে দূরে চলে যাবে। ফালা ইয়াসবুত আলাইহি ইল্লা মান কাওয়া ইয়াকিনহু, ওই সময় গায়বাতের যুগে দিনের উপরে বাকি থাকবে না, কিন্তু যার ঈমান পরিপূর্ণ হবে, যার ঈমান মজবুত হবে, ওয়াসাহাত মারিফাতুহু, আর যার মধ্যে সঠিক মারিফাত হবে, এই যে মারিফাত গুলো দিচ্ছি, যার মধ্যে এই মারিফাত থাকবে সে পথভ্রষ্ট হবে না। ওয়ালাম ইয়াজিদ ফি নাফসিহি হারাজান মিম্মা কাযাইনা ওয়াসাল্লাম লানা আহলুল বাইত, যারা সত্যি আহলে বাইতকে মেনেছে, আহলে বাইতকে তসলিম করেছে, গ্রহণ করেছে, আর আহলে বাইতের সিদ্ধান্তকে নিজের নাফসের উপরে অনিবার্য করেছে, এদের মধ্যে কোনো অসুবিধা দেখা যাবে না। এরা জানে যে যখন নবী ইমামরা বলেছেন যে আমাদের শেষ ইমাম গায়বাতে থাকবেন, তারপরে প্রকাশ করবেন, তো এটা সত্য অনিবার্য, এক না একদিন ইমামের জোহর হবে, তখন তারা আমান্না ওয়া সাল্লামনা বলে সব জিনিসকে গ্রহণ করবে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনাদের কায়েম আলে মোহাম্মদ, উনি কি এই দুনিয়ায় আছেন, সবার সামনে আছেন? তো ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছিলেন সুদাইর বিন সারফি নিজের সাহাবীকে, হ্যাঁ কায়েম এই দুনিয়ায় আছে, সকলের সামনে উনি আছেন, কিন্তু যতক্ষণ উনি নিজের পরিচয় না করাচ্ছেন কেউ ওনাকে চিনবে না, কেউ ওনাকে জানতে পারবে না। সাহেব হাযাল আমর ইয়াতারাদ্দাদু বাইনাহুম, মানে সাধারণ পাবলিকের মাঝখানে উনি বেরিয়ে বেড়াচ্ছেন, আছেন। ওয়ামশি ফি আসওয়াকিহিম, তাদের বাজারে ইমাম বেরিয়ে বেড়াচ্ছেন। ইয়াতাফারশুহুম, আর অনেক সময় তাদের বাড়িতে আসেন, তাদের বাসায় আসেন, তাদের সঙ্গে ওঠেন বসেন। ওয়ালা ইয়ারফুনু, কিন্তু তারা তাকে চেনে না, জানে না। হাত্তা ইয়াদানাল্লাহু আন ইয়ারফাহুম নাফসহু, যতক্ষণ আল্লাহর তরফ থেকে অনুমতি না হচ্ছে নিজের নাফসের পরিচয় করানোর, ইন্ট্রোডাকশন করানোর, ততক্ষণ পর্যন্ত ইমাম নিজের সম্পর্কে কাউকে কিছু বলবেন না। হাত্তা ইয়াদানাল্লাহু আন ইয়ারফাহুম নাফসহু কামা উযিনা লিইউসুফ, যতক্ষণ ইউসুফ নবীকে আল্লাহ অনুমতি দেননি, উনি নিজের অস্তিত্বকে গোপন রেখেছিলেন, প্রয়োজন হলো তখন উনি বললেন আমি ইউসুফ, আমি যুগের নবী। ওইরূপ ইমামে জামান আলাইহিস সালাম যখন আসবেন, তো ওনার সম্পর্কেও যতক্ষণ আল্লাহ অনুমতি না দিবেন উনি কাউকে নিজের পরিচয় বলবেন না। ইমামে মোহাম্মদ বাকর আলাইহিস সালাম বলেছেন আল কায়েম মিন্না মনসুরুন বির-রুব, আমাদের কায়েম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এমন একটা প্রভাবশালী হয়ে আসবেন যে ওনাকে দেখবে সে ওনাকে মানা শুরু করবে, এমন একটা প্রভাব ওনার পড়বে। মুআইয়াদ বিন নাসর, আর আল্লাহর তরফ থেকে ওনাকে মদত করা হবে, সবাই ওনাকে মেনে নেবে। তো এলাহুল আরদা, আর তাইউল আর্জ মানে জমিন ওনার জন্য ছোট করে দেওয়া হবে, বা তাইউল আর্জ আপনারা জানেন, মানে যারা তাইউল আর্জের জ্ঞান রাখে, ইলম রাখে, যাদের মধ্যে সেই পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার আছে, তারা চোখের পলকের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারে, জমিন তাদের জন্য ছোট করে দেওয়া হয়। তো ওইরূপ যখন ইমামে জামানে আসবেন, তাইউল আর্জের ক্ষমতা ওনাকে দান করা হবে, উনি যখন যেখানে ইচ্ছা চোখের পলকের মধ্যে পৌঁছে যাবেন। মনে রাখবেন, তো লাহুল আরদা ওয়া তুজরা লাহুল আল কুনুজ, আর জমিনের সমস্ত খাজানা ওনার জন্য বাহির করে দেওয়া হবে, উনি সেইগুলো আল্লাহর বান্দাদেরকে দিবেন। জানেন এটা দুনিয়ার রীতি, সাধারণ মানুষের একটা অভ্যাস, যদি কেউ তাদেরকে কিছু দেয়, চেয়ে দেখছে, মনে রাখবেন তার প্রতি একটা টান এসে যায়, ভালো হোক আর মন্দ, মানুষ এটা দেখে না যে মানুষ আমাকে দিচ্ছে ও মানুষটা ভালো না মন্দ, এটা দেখে না। মানুষ যেখান থেকে কিছু পায় তার থেকে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করে, তার দিকে একটা আকর্ষণ হয়ে যায়। তো ওইরূপ যুগের ইমাম যখন আসবেন, মনে রাখবেন জালিমদের সঙ্গে যদি মানুষ এত আকর্ষিত হতে পারে, তাহলে যুগের ইমাম যখন ন্যায় বিচার করবেন, আর সেই সময় কারোর সঙ্গে অন্যায় হবে না, আল্লাহর নেয়ামত সমস্ত তার বান্দাদের উপরে সমতুল্যভাবে সমানভাবে বিতরণ করা হবে, যেটা রওয়ায়াত বলছে। ইমামে বাকর আলাইহিস সালাম নিজেও এই রওয়ায়াতগুলো উল্লেখ করেছেন, যেগুলো ইনশাআল্লাহ আমি, আমার প্রিয় দর্শকবৃন্দরা, আমি ক্ষমা চাই, আমি আজকে একটা জিনিস শোনাতে চাচ্ছিলাম, কিন্তু আমার সময় শেষ হয়ে আসতে বলে আমি আজকে শোনাতে পারবো না। আমি ওই জিনিসগুলো বিস্তারিতভাবে সুন্দরভাবে শোনাতে চাই, যে যুগের ইমাম যখন আসবেন আমরা কি করে চিনব ইনি আমাদের সেই ইমাম যার আমরা অপেক্ষা করছিলাম। আজকের রওয়ায়াত এখানে আমি শেষ করতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যেমন বললেন যে মেহেদী আলাইহিস সালাম আমাদের মাঝখানে আছেন, কিন্তু আমরা হয়তো ওনাকে চিনছি না বলে, ওনার থেকে অবগত না বলে ওনাকে গায়েব মনে করছি।
তো ইমামে বাকর আলাইহিস সালাম বলছেন, মিন্না মনসুরুন বিররব, আল কায়েম মিন্না মনসুরুন বিররব। আমার কায়েম যখন জোহর হবে, মানে ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আসবেন, তো ওনার প্রভাব পুরো বিশ্বের উপরে পড়বে, সবাই ওনাকে অ্যাকসেপ্ট করবে, মেনে নেবে। মুআইয়াদ বিন নাসর, আল্লাহর তরফ থেকে ওনার মদদ হবে। তুইয়ালাহুল আরজ, জমিন ওনার জন্য ছোট করে দেওয়া হবে, মানে যখন যেখানে ইচ্ছা তখন সেখানে পৌঁছে যাবেন। ওয়াতুসির লাহুল কানুজ, আর সমস্ত খাজানা জমিনের বাহির করে দেওয়া হবে। ইয়াবলুগু সুলতানহু আল মাশরিক ওয়াল মাগরিব, বিশ্বের পশ্চিম থেকে পূর্ব বা পূর্ব থেকে পশ্চিম অঞ্চল পর্যন্ত সমস্ত জায়গায় উনি রাজত্ব করবেন। ইয়াজহুরুল্লাহ আযজা ওয়া জাল্লা বিহি দীনুহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর আল্লাহ তার মাধ্যমে নিজের দ্বীনকে সমস্ত দ্বীনের উপরে প্রভাবিত করবে, জয়লাভ করাবে, জাহির করবে। সেই সময় শুধু বিশ্বে পুরো দুনিয়ায় একটাই দিন বা ধর্ম হবে, সেটা হবে ইসলাম। ফালা ইয়াবকা ফিল আরদি খারাবুন ইল্লা ওয়াকাদ উম্মারা, সেই সময় কোনো অংশ, কোনো এলাকা মানে বাঞ্জার থাকবে না, চাষবাস হবে না, সেখানে কেউ বসবাস করবে না, বেকার জমিন যাকে আমরা বলি, কোনো জায়গায় জমি বেকার পড়ে থাকবে না। পুরো দুনিয়ায় সমস্ত দুনিয়া আবাদ হয়ে যাবে, আর সমস্ত খালি জায়গা মানে আল্লাহর নেয়ামতে ভরে যাবে। ইল্লা কাদ ওমর উইনজুল রুহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম ফাইসাল্লি খালফাহু, তখন ঈসা নবী আসবেন আর ওনার পিছনে নামাজ পড়বেন। রাবি বলছে, ফাকুলতু ইয়া ইবনা রাসূলিল্লাহ মাতা ইয়াখরুজু কায়েমুকুম, আপনাদের কায়েম মানে মেহদী আলাইহিস সালামের জোহর কবে হবে? এখানে অনেক কথা, শুধু কয়েকটা কথা বলছি। ইযা তাশাব্বাহার রিজালু বির নিসা ওয়ান নিসা বির রিজাল, এগুলো হচ্ছে, ঘটছে, হয়ে গেছে, তাই বলে বুঝে নিতে হবে যে জোহরের সময় খুব নিকটে এসে গেছে। যখন পুরুষরা নারীদের রূপ ধারণ করবে, নারীরা পুরুষের রূপ ধারণ করবে, পুরুষরা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়বে, নারীরা নারীদের সঙ্গে সম্পর্ক গড়বে, যখন নারীরা সওয়ারি করবে, তারপরে মিথ্যাবাদীরা সাক্ষী দেবে, আর মিথ্যাবাদীদের সাক্ষীকে কবুল করা হবে, সত্যবাদীদের কথাকে লোক মানবে না, তারপরে রক্তপাতকে খুব তুচ্ছ করে দেওয়া হবে, মানে কথায় কথায় ঝগড়া হবে, কথায় কথায় মানুষকে হত্যা করে দেওয়া হবে, লোক জেনা করবে, সুদ খাবে, এইভাবে এখানে অনেক কথা। মানে আমি যদি সত্যি কথা বলি, আমার প্রিয় দর্শকবৃন্দরা, 99% জোহরের নিশানি প্রায় পুরো হয়ে গেছে, 1% বাকি। মানে বিশেষ কিছু সংকেত বা ইশারা যেগুলো প্রমাণ করবে যে এবার জোহর হচ্ছে বা জোহর হতে চলেছে, ইনশাআল্লাহ এগুলো আপনাদের সামনে তুলে ধরবো। শেষে ইমাম বলছেন, আন আবি আইয়ুব আল মখজুমি কালা যাকারা আবু জাফর মোহাম্মদ ইবনে আলী আল বাকির সিয়ারুল খুলাফা আল ইসনা আশারা রাশিদিন, 12 ইমামের ওনার সিরাত বয়ান করেছেন। আর আবু আইয়ুব আল মখজুমিকে বলছেন, ফালাম্মা বালাগা আখিরুহুম কালা ইসনা আশারা ইউসাল্লি খালফু ঈসা ইবনে মারইয়াম, 12 ইমাম যখন এই দুনিয়া আসবেন, ঈসা নবী ওনার পেছনে আসবেন, সেই সময় তোমরা যারা বেঁচে থাকবে, তোমরা নিজের সন্তানদেরকে ওসিয়ত করো সবাই যেন তার অন্তর্ভুক্ত হয়ে কোরআন এবং সুন্নতের উপরে আমাল করে, এভাবেই তারা ইহকাল ও পরকালে নেজাত পাবে ইনশাআল্লাহ। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কিছু কথা, ইমামে মুসা কাদিম আলাইহিস সালামের কিছু কথা আছে যেগুলো আমার শোনানোর বিরাট প্রয়োজন ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার সময় শেষ হয়ে গেছে। আপনারা প্রথম তারিখ থেকে যারা শুনছেন মজলিস, আপনারা দেখছেন আমি কিভাবে কোরআনের আয়াত থেকে, নবীর সুন্নাত থেকে, হাদিস থেকে বা মাসুমিনদের কল থেকে, মাসুমিনদের হাদিস থেকে যুগের ইমামের পরিচয় করিয়েছি। তারা ইমামের সম্পর্কে কি বলেছেন, আরো অনেক কিছু যুগের ইমামের সম্পর্কে জানার বাকি আছে। আল্লাহ আমাদের হেদায়েত করুন, আমরা যেন নিজের যুগের ইমামকে জেনে চিনে মেনে তানাকে যেন ফলো করতে পারি, আর ওনার যখন জোহর হবে ওনার সঙ্গী সাথী হয়ে যেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারি। যুগের ইমাম আসছেন অতি শীঘ্র। আমার প্রিয় ভাইরা, আমার দর্শকবৃন্দরা, এবার আমাদেরকে প্রস্তুত হতে হবে, সময় হয়তো কম রয়ে গেছে। তাই আমি আমার দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, এই যে মারেফাতের কথাগুলো আপনারা শুনলেন কোরআন থেকে, হাদিসে কুদসি থেকে, মাসুমিনদের ভাষায় যে যুগের ইমামের আমি পরিচয় করালাম এই 8-10 দিনের মজলিসে, আপনারা এইগুলো নিজেরাও ভালো করে বুঝুন এবং অন্যদেরকেও বলুন। যুগের ইমামের মারেফাত না হলে কিন্তু সে ব্যক্তি মুসলমান হতে পারবে না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না যার কাছে যুগের ইমামের মারেফাত নেই। আর তার ইহকাল ও পরকাল অন্ধকার, সে নিজাত পাবে না। যখন ইমামের সঙ্গে তাকে হাসরের ময়দানে ডাকা হবে, সে কাকে সঙ্গে নিয়ে যাবে? এজিদি মুসলমানেরা সন 61 হিজরিতে যুগের ইমামকে চিনিনি বলে তারা ইমামের বিরুদ্ধে গিয়েছিল। ওইরূপ এখনো
যারা যুগের ইমামকে জানেনি, চিনেনি, মানেনি, তারা ইমামের বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে। আল্লাহ হেদায়েত দান করুন। আজ 9 মুহররম আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামকে বা উম্মে লাইলাকে, ওনার যুবক ছেলে জনাবে আলী আকবরের প্রসাদী। আলী আকবর, যিনি দেখতে হুবহু নবীর মতো ছিলেন, ওনার আওয়াজও নবীর মতো ছিল। তাই আশুরার দিন সকালে ভোরের সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম নিজের ছেলে জনাবে আলী আকবরকে বললেন, বেটা, আজ তুমি আজান দাও, আজ তুমি আজান দাও। কেন বাবা যান? আপনার মুয়াজ্জিন তো আপনার সঙ্গে আছে, সমস্ত সময় সেই আজান দেয় যখন নামাজের সময় হয়, আপনি আমাকে আজান দিতে কেন বলছেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, আমার আলী আকবর, তুমি দেখতে আমার নানা নবীর মতো, আমার নানাকে যখন দেখতে ইচ্ছা হয় আমি তোমাকে দেখি, আর তোমার আওয়াজ আমার নানা নবীর মতো। এই কারবালার ময়দানে তুমি যদি আজান দাও, হয়তো যারা নবীর যুগ দেখেছিল, নবীর সঙ্গে ছিল, নবীর কথা শুনেছিল, তাদেরকে মনে পড়বে যে তো নবীর আওয়াজ, আমরা কাদের বিরুদ্ধে লড়াই করতে এসেছি? এ তো স্বয়ং নবী আজান দিচ্ছেন, নবীর আওয়াজ আসছে। তোমার আওয়াজ শুনে হয়তো তাদের মনে একটু জাগবে যে আমরা অন্যায় করছি, ভুল করছি, আমরা নবীর বংশের বিরুদ্ধে লড়াই করতে কেন যাচ্ছি, বা নবীর সন্তানের বিরুদ্ধে কেন লড়াই করতে এসেছি। জনাবে আলী আকবর আজান দিলেন। জনাবে আলী আকবরের আজানের আওয়াজ শুনে এজিদিদের খায়মার মধ্যে যারা নবীর যুগ দেখেছিল বা নবীর কথা কখনো শুনেছিল, তারা আতঙ্কে জেগে উঠে চিৎকার করে বলছিল, কিয়ামত এসে গেছে নাকি? নবীর আওয়াজ আমরা শুনছি, যে নবী আজ থেকে প্রায় 50 বছর আগে পরলোক গমন করেছেন, সেই নবীর আওয়াজ আমরা কি করে শুনলাম? সেই নবীর আওয়াজ আসছে। মনে রাখবেন, জনাবে আলী আকবরের আওয়াজ নবীর আওয়াজের মতো ছিল। তারপরেও তারা রহম করেনি, তারপরেও তারা মায়া করেনি। জনাবে আলী আকবরকে যখন বিদায় দিয়ে ইমাম হুসাইন ময়দানে পাঠাচ্ছিলেন, তখন তার আগে একবার উচ্চস্বরে খুতবা দিয়ে বলেছিলেন এবং আল্লাহকে সাক্ষী করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, তুমি সাক্ষী থেকো, আমি যুদ্ধের ময়দানে তাকে পাঠাচ্ছি যে দেখতে তোমার নবীর মতো, যার আওয়াজ তোমার নবীর মতো। জনাবে আলী আকবর কারবালার ময়দানে আসছেন, এসে নিজের চেহারার উপর থেকে চাদর সরিয়ে দিলেন, রুমাল সরিয়ে দিলেন, আর বললেন, এই নবীর উম্মত, তোমরা দেখো একবার আমার চেহারার দিকে থেকে তাকিয়ে দেখো, আমি কি তোমাদের নবীর স্মৃতি না? আমি তোমার আকা মাওলা হোসেনের, যার বিরুদ্ধে তোমরা লড়াই করছো, আমি তার ছেলে, আর আমি নবীর সন্তান, আমার বাবা নবীর সন্তান। তোমরা নবীর সন্তানের বিরুদ্ধে কেন লড়াই করতে এসেছো? তোমরা নবীকে কি মুখ দেখাবে? জালিমরা চারিদিক থেকে জনাবে আলী আকবরকে ঘিরে ধরেছে, জনাবে আলী আকবরকে ঘিরে নিয়েছে। ইতিহাস লিখছে, জনাবে আলী আকবরের বিরুদ্ধে একজন আরবের বিখ্যাত পেহলওয়ান এসেছে, আজরাক তার নাম ছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন দেখলেন আলী আকবরের বিরুদ্ধে এক বড় পেহলওয়ান এসেছে, সঙ্গে সঙ্গে আলী আকবরের মাকে ডাকলেন, ডেকে বললেন, মায়ের দোয়া সবচেয়ে আগে আল্লাহর দরবারে পৌঁছায়, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, তুমি তাড়াতাড়ি আলী আকবরের জন্য দোয়া করো। তার সামনে আরবের বিখ্যাত পেহলওয়ান এসেছে, মা ওদিকে দোয়া করলেন, ইমাম হোসেন আমিন বললেন। জনাবে আলী আকবর আরবের সবচেয়ে বড় নামী পেহলওয়ানকে তাহতেক করে ওয়াসিলে জাহান্নাম করলেন। এবারে দুশমনরা চারিদিক থেকে ঘেরাও করার চেষ্টা করছিল। আলী আকবর বড় পিপাসিত ছিলেন। আলী আকবর পিপাসার কারণে আর আগে লড়াই করতে পারছিলেন না। খেমার দিকে ফিরে আসলেন, এসে বললেন, বাবা যান, আমার পিপাসা আমাকে আর লড়তে দিচ্ছে না, নইলে এদেরকে মজা চাখিয়ে দিতাম, যারা আপনাকে একা মনে করে, আপনাকে নিরুপায় মনে করে আপনার উপরে জুলুম করছে। বাবা যান, যদি একটু পানি হতো। 18 বছর ধরে ইমামে হুসাইন অপেক্ষা করছিলেন। আমার আলী আকবর আমার কাছে কখনো কোনো জিনিস চাবে, দাবি করবে, আমি আমার ছেলের মনের আশা পুরো করে একটি শান্তির অনুভব করব, আনন্দিত হব। কারণ আলী আকবরকে জনাবে জাইনব লালন পালন করেছিলেন, সমস্ত প্রয়োজন জনাবে জাইনব পুরো করতেন। 18 বছর পরে আলী আকবর নিজের বাবার কাছে কি চেয়েছে? সামান্য পানি। ইমাম হুসাইন আলী আকবরকে বুকের জড়িয়ে
ধরে নিজের জিহ্বাও আলী আকবরের মুখে দিলেন আর বললেন, বেটা এই জিহ্বাকে চুষে দেখো, হয়তো সামান্য একটু তরলতা পাবে, একটু নরম হবে। ইমাম হোসেন আলাইহিস সালামের মুখে, ইমাম হোসেন আলাইহিস সালাম যখন আলী আকবরের মুখে নিজের জিহ্বাকে দিলেন যে আমার জিহ্বাও চুষে একটু নরম নিয়ে নাও, হয়তো তুমি একটু শান্তি পাবে, সঙ্গে সঙ্গে আলী আকবর মুখকে টেনে নিল। বাবা, আমার জিহ্বার চেয়ে তো বেশি আপনার জিহ্বাও শুষ্ক হয়ে আছে, আমার আর পানির প্রয়োজন নেই বাবা, আমাকে শেষবারের মতো বিদায় দিন। জনাবে আলী আকবর বিদায় নিয়ে ময়দানে আসছেন, কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, বাবা যান আমার মদত করুন, বাবা যান আমার সালাম নিন। ওদিকে জালিম আলী আকবরের বুকে বর্ষা মেরেছিল। যুবক ছেলে ঘোড়ার উপর থেকে পড়ে পায় জমিনের উপরে পায় রগড়াচ্ছে। ইমামে হোসেন আলাইহিস সালাম আলী আকবরের কাছে পৌঁছেছেন, পৌঁছে জিজ্ঞাসা করতেন, বাবা তোমার বুকের উপরে হাত কেন? আমি এসেছি বাবা, বলো কি কষ্ট? জনাবে আলী আকবর বললেন, বাবা আপনি সইতে পারবেন না বাবা, আমাকে নিজে বরদাস্ত করতে পারবেন না, আমার কলেজের উপরে বর্ষা ফুটে আছে, খুব কষ্ট হচ্ছে বাবা, এই বর্ষাটাকে বাহির করে দিন। ইমামে হোসেন আলী আকবরের পাশে বসে ওই ভাঙা বর্ষার ধরে বাহির করতে যাচ্ছেন, বাহির হচ্ছে না। নজফের দিকে মুখ করে বললেন, বাবা আলী, মাওলা মুশকিল কোশা আমার মদত করুন, খায়বারের দরজা তোলা আসান, জওয়ান ছেলে যুবক ছেলের বুক থেকে বর্ষা বাহির করা বড় কঠিন। ইয়া আলী বলে যখন বর্ষাকে বাহির করলেন, বর্ষার সঙ্গে সঙ্গে যুবক ছেলের কলেজা বাইরে এসে গেল। বাবা তোমার কাছে সময় কম, কিছু ওসিয়ত করার থাকে তো বলে দাও। বাবা আমি যখন মদিনা থেকে রওনা হচ্ছিলাম, আমার বোন ছোকরা আমার থেকে ওয়াদা নিয়েছিল আমাকে নিতে আসবে, আমার বোন ছোকরার কথা মনে পড়ছে, আমি দুনিয়া থেকে যাওয়ার আগে আমার বোন ছোকরাকে একবার আমি দেখতে চাই। ইমাম হোসেন নিজের মজিজার মাধ্যমে বললেন, বেটা আলী আকবর আমার এই আঙ্গুলের মাঝখানে দেখো, তাকিয়ে দেখো। আঙ্গুলের মাঝখান থেকে তাকানো শুরু করেছেন জনাবে আলী আকবর, মদিনা দেখা যাচ্ছে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে না, ভালো করে দেখো, আরো ভালো করে দেখো বাবা। মহল্লায় বানি হাসিম দেখা যাচ্ছে, বানি হাসিমের পাড়া দেখা যাচ্ছে কিন্তু বাড়ি দেখা যাচ্ছে না, আরো ভালো করে দেখো। আবার যখন তাকালেন, বাবা বাড়ি তো দেখা যাচ্ছে কিন্তু ছোকরা কোথাও দেখা যাচ্ছে না, বাড়িতে দেখা যাচ্ছে কিন্তু ছোকরা দেখা যাচ্ছে না। বেটা এবারে ভালো করে দেখো। এবারে যখন জনাবে আলী আকবর তাকালেন, ইমামে হোসেনের দুই আঙ্গুলের মাঝখান দিয়ে কি দেখছেন? বিদায় নেওয়ার সময় ছোকরা অসুস্থ ছিল, তায়াম্মুম করার জন্য বাড়ির আঙ্গিনায় মাটি জমা করে রেখেছিল। আলী আকবরকে ধরে বলেছিল, আমার ভাই আলী আকবর এই মাটির উপরে দাঁড়াও। আমি জিজ্ঞাসা করেছিলাম, বোন কেন? না তোমার, আমি যখনই তায়াম্মুম করতে আসবো তোমার পায়ের এই নিশানি দেখে আমি আমাকে সান্ত্বনা দেব, আমার ভাই এই পায়ে হেঁটে আমাকে নিতে আসবে। কি দেখছেন জনাবে আলী আকবর? দুই ছোকরা ওই দুই কদমের মাঝখানে মাথা রেখে কাঁদছে আর বলছে, ও আমার ভাই আলী আকবর তুমি কবে আসবে আমাকে নিতে? 6 মাস হয়ে গেল এখনো আসলে না, বাবা আঙুল সরিয়ে নিন, আমার বোনের এই ফরিয়াদ এই কষ্ট আমি আর শুনতে পারছি না। আলী আকবর দুনিয়া থেকে চলে যাচ্ছেন। ইমামে হোসেন যুবক ছেলের শরীরকে নিয়ে খায়মার দিকে আসছেন আর বাচ্চাদেরকে ডাকছেন, আর দুনিয়া বাদাকাল আফা। আলী আকবর আমার চোখের সামনে অন্ধকার হয়ে এসেছে, বানি হাসিমের বাচ্চারা এসে আমার মদত করো, আমার আলী আকবরকে একটু খায়মার দিকে নিয়ে চলো, তার মার কাছে নিয়ে চলো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লিআমরিহি। لبيك يا حسين، لبيك يا حسين.